Assalamu alaikum students, welcome to my class. So students আজি আমি পঢ়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ থ্রি অ্যাঙ্গেলস বুলি কয়। তো সেই ত্রিভুজৰ কি এক আমি অনুসৰণে 6.12 পঢ়িছো 2 পঢ়িছো আমি একৰ পৰা 6 লৈকে কৰিছো। আজি আমি 7 নম্বৰ কোৱেশ্চনটো ডিসকাস কৰিম বা আলোচনা কৰিম, তোমালোকক আমি এতে কৰি দিম। কোৱেশ্চনটোত কি কৈছে চাবা, উপপাদ্য 6.1 ৰ সহায়ত প্ৰমাণ কৰা যে এটা ত্ৰিভুজৰ এটা বাহুৰ মধ্যবিন্দুৰে যোৱাকৈ টনা ৰেখাডাল যদি আন এটা বাহুৰ সমান্তৰাল হয়, কি কৈছে আন এটা বাহুৰ সমান্তৰাল হয়, তেনেহলে ৰেখাডালে তৃতীয় বাহুটোক দ্বিখণ্ডিত কৰিব। কি কৈছে তৃতীয় বাহুটোক দ্বিখণ্ডিত কৰিব। এইটো কি কৈছে মনত পেলোৱা যে এইটো তোমালোকে নৱম শ্ৰেণীত প্ৰমাণ কৰিছিলা, এইটো আমি আকৌ এতিয়া প্ৰমাণ কৰিম। কি কৈছে চাবা, তো ষ্টুডেন্টস আমি 6.1 উপপাদ্যত আমি কি পঢ়িছো যে এটা ত্ৰিভুজৰ কি এটা আমি ত্রিভুজ আঁকি ললো, এটার নাম দিয়া এ, ইয়ার নাম বি, ইয়ার নাম সি। তো কি কৈছে এই বি সি সমান্তরালকৈ এটা রেখা আঁকিব কৈছে, আঁকি দিয়া। এই রেখাটোৰ নাম কি আমি উপপাদ্য 6.1 পঢ়িছো, এটা ডি, এটা হল ই। তো কৈছে যে মানে ডি বিন্দুটো এ বি কি মধ্যবিন্দু হয় আৰু ই বিন্দুটো কি এ সিৰ মধ্যবিন্দু হয়। তো আমাক কি প্ৰমাণ কৰিব কৈছে, তো কোৱেশ্চনত কি কৈছে চাবা, কোৱেশ্চনত কৈছে যে প্ৰমাণ কৰা যে এটা ত্ৰিভুজৰ এটা বাহুৰ মধ্যবিন্দুৰে যোৱাকৈ টনা ৰেখাডালে যদি আন এটা বাহুৰ সমান্তৰাল হয়, মানে কি এই বাহুৰ মধ্যমে গৈছে আৰু এই বাহুটো কি বি সি বাহুৰ সমান্তৰাল, মানে এই বাহু দ্বিতীয় বাহুৰ সমান্তৰাল হয়, এই দ্বিতীয় বাহু কি প্ৰথম বাহুটোক স্পৰ্শ কৰিছে। তাৰপিছত কোৱেশ্চনত কি কৈছে, তাৰপিছত কৈছে যে সমান্তৰাল হয় তেনেহলে ৰেখাডালে তৃতীয় বাহুটোক দ্বিখণ্ডিত কৰিব। তৃতীয় বাহু মানে কি এই এসি কি কৰিছে মানে দ্বিখণ্ডিত কৰিছে, এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো ষ্টুডেন্টস এইটো আমাক কি দিয়ে আছে, দ্বিখণ্ডিত হৈছে, এইটো আমাক কি প্ৰমাণ কৰিব লাগে। তো চাবা ষ্টুডেন্টস এইটো এতিয়া আমি প্ৰমাণ কৰিম। তো ষ্টুডেন্টস কোৱেশ্চনটোত কি কৈছে চাবা, মানে এ বি টো হল প্ৰথম বাহু, এই বাহুটোক কি এই বাহুটোত কি ডি বিন্দুৱে ছেদ কৰিছে, তেনে এই ৰেখাটো কি হল বি সিৰ সমান্তৰাল ধৰিছো। এই ডি বিন্দুৱে এ বি কি সমান ভাগত কি দ্বিখণ্ডিত কৰিছে, তেনেহলে ই বিন্দুটো কি এ সিক সমান দ্বিখণ্ডিত কৰিব, সেইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। সমান দ্বিখণ্ডিত কৰিব নে নাই সেইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তৃতীয় বাহুটোক কি সমান দ্বিখণ্ডিত কৰিব নে নাই সেইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো ষ্টুডেন্টস চাবা এইটো আমি এতিয়া প্ৰমাণ কৰিম। কি কৈছে চাবা, ই ত্ৰিভুজ এ বি সিৰ এ বি বাহুৰ মধ্যবিন্দু, মানে ডি বিন্দুটো হল কি এ বি বাহুৰ মধ্যবিন্দু আৰু এ ডি সমান সমান ডি বি, এ আৰু ডি সমান সমান ডি বি। তাৰপিছত কি কৈছে এটা ৰেখা কি এইটো হল ৰেখা যে বি সিৰ সমান্তৰাল কৈ অংকন কৰা হল। আমি কি বি সিৰ সমান্তৰাল কৈ ৰেখাটো অংকন কৰিছো। তাৰপিছত আমি কি লিখিছো যে এ সিক ই বিন্দুত ছেদ কৰে, এ সি কি কৰে এই বিন্দু ছেদ কৰে, অৰ্থাৎ ডি ই সমান্তৰাল বি সি, মানে ডি ই সমান্তৰাল বি সি, এইটো আমি জানো। তেনেহলে এই বিন্দুটো যে ইয়াত মানে ছেদ কৰিছে, এই ৰেখাডালে সম দ্বিখণ্ডিত হৈছে নে নাই সেইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো প্ৰমাণ কৰিম চাবা ষ্টুডেন্টস, যে প্ৰমাণ কি লিখিম যে ই হল এ সিৰ মধ্যবিন্দু, এ সিৰ কি মধ্যবিন্দু, আৰু ডি এ বিৰ মধ্যবিন্দু, এ বিৰ কি মধ্যবিন্দু। তেনেহলে আমি কি লিখি পাৰো যে এ ডি ইজ ইকুয়াল টু ডি বি, কি লিখি পাৰো এ ডি সমান সমান ডি বি, এ ডি সমান ডি বি। তো ষ্টুডেন্টস এইটো কি এ ডি লগত কি পূৰণ, এ ডি লগত আমি 1 পূৰণ হিচাপত আছে আৰু ডি বি লগত 1 পূৰণ হিচাপত আছে। তেনেহলে আমি কি এই ডি বি টো 1 লগত পূৰণ হিচাপে আছে, এইফালে আহিলে কি হব বাক এ আৰু ডি এ ডি ইন্টু 1 ডিভাইড বাই ডি বি ইজ ইকুয়াল টু কিমান পালো আমি 1। তাৰপিছত আমি কি কৰিম এ ডি লগত আমি 1 পূৰণ কৰিলে এ ডি পাম, এ ডি ডিভাইড বাই ডি বি ইজ ইকুয়াল টু এটা আমি কিমান পাইছো 1। ইয়াক তুমি 1 নম্বৰ সমীকৰণ দিবা, যিকোনো বস্তুৰ লগত 1 টো কি হিচাপত থাকে পূৰণ হিচাপত থাকে। তাৰপিছত লিখিম কি যে আকৌ কি ত্ৰিভুজ এ বি সি পৰা আমি কি লম
ত্রিভুজ এ বি সি ত্রিভুজের পর আমি কিলাম যে ডি সমান্তরাল বিসি, ডি সমান্তরাল আমি কি জানো বিসি জানো। তাই কি কৈছে চাবা ত্রিভুজ থেলচৰ উপপাদ্যত মতে কি কৈছে ত্রিভুজৰ তৃতীয় বাহুৰ সমান্তৰাল আন এটা বাহুৱে যদি বাকি দুটা বাহুক ছেদ কৰে তেনেহলে সেই ছেদ কৰা বিন্দুবোৰৰ অনুপাত আমি কি লিখিব পাৰো সমান লিখিব পাৰো। ছেদ কৰা বিন্দুৱে কি কৰিব বাকি দুটা বাহুক একে অনুপাতত বিভক্ত কৰিব, একে অনুপাতত বা সমানুপাতত বিভক্ত কৰিব, এইটো আমি জানো। তেনেহলে আমি কি লিখিম ডিই বিসি সমান্তৰাল, ডিই বিসি সমান্তৰাল যদি হৈছে এই বাহু আৰু এই বাহুৰ অনুপাত আমি সমান লিখিব পাৰো। কি লিখিম AD ডিভাইড বাই DB ইজ ইকুয়াল টু AE ডিভাইড বাই EC। এটা আমি পাইছো থেলচৰ উপপাদ্যত, এটা ইয়াক তুমি 2 নম্বৰ দি দিয়া, এটা আমি থেলচৰ উপপাদ্যত পাইছো। তাৰপিছত আমি কি লিখিম যে 1 আৰু 2 ৰ পৰা 1 আৰু 2 ৰ পৰা আমি কি লিখিম সাব স্টুডেন্টস AD ডিভাইড বাই DB, AD ডিভাইড বাই DB ইজ ইকুয়াল টু 1 ৰ পৰা আমি কি জানো এইটো 1 জানো। তেনেহলে আমি কি লিখিব পাৰো 1 ইজ ইকুয়াল টু AE ডিভাইড বাই EC, AE ডিভাইড বাই EC। তেনেহলে আমি কি লিখিব পাৰো বজ্ৰগুণন পদ্ধতি কৰি দিম। ইয়াৰ তলত আমি কি জানো 1, 1 আৰু E পূৰণ কৰিম, 1 আৰু AE পূৰণ কৰিম, কি হ'ব AE ইজ ইকুয়াল টু EC লগত আমি 1 পূৰণ কৰিলে কি হ'ব EC। এটা তুমি এনেকৈ কৰিব পাৰা, এটো কি ডিভাইড হিচাপত আছে, এইফালে আহিলে কি হ'ব পূৰণ মানে A ইনটু EC ইজ ইকুয়াল টু AE। এটা আমি এনেকৈ লিখিব ওলটাই লিখিব পাৰো মানে AE ইজ ইকুয়াল টু কি লিখিব পাৰো EC, একই কথা এইটো। তেনেহলে আমি কি পালো যে AE ইজ ইকুয়াল টু EC। তেনেহলে আমি পালো যে এই তৃতীয় বাহুটো কি তৃতীয় বাহুটোক ই বিন্দুৱে ছেদ কৰিছে, তেনেহলে এই ছেদ কৰা বিন্দুৱে AC কি সমদ্বিখণ্ডিত কৰিছে, সমদ্বিখণ্ডিত কৰিছে। এটা আমি পালো যে তৃতীয় বাহুক সমদ্বিখণ্ডিত কৰিছে বা দ্বিখণ্ডিত কৰিছে। এটা আমি কি লিখিলো যে তৃতীয় বাহুক ই বিন্দুটো দ্বিখণ্ডিত কৰে, দ্বিখণ্ডিত কি তৃতীয় বাহুক ই বিন্দুটো কি দ্বিখণ্ডিত কৰে। এটো তুমি প্রমাণিত লিখি দিবা, প্রমাণিত। তো স্টুডেন্টস এতিয়া আমি 5 নম্বৰটো এতিয়া 7 নম্বৰটো সলভ কৰিলো, তেনেহলে আমি 8 নম্বৰটো সলভ কৰিম। কি কৈছে চাবা। তো স্টুডেন্টস 7 নম্বৰটো আমি সলভ কৰিছো, তেনেহলে আমি 8 নম্বৰটো সলভ কৰিম। কি কৈছে চাবা উপপাদ্য 6.2 ৰ সহায়ত প্ৰমাণ কৰা যে এটা ত্ৰিভুজৰ দুটা বাহুৰ মধ্যবিন্দু সংযোগী ৰেখাডাল তৃতীয় বাহুৰ সমান্তৰাল। কি কৈছে এটা ত্ৰিভুজৰ বাহুৰ মধ্যবিন্দু, এটা যিকোনো ত্ৰিভুজৰ বাহুৰ মধ্যবিন্দু সংযোগী ৰেখাডাল সংযোগ কৰিলে ৰেখাডাল কি হ'ব তৃতীয় বাহুৰ সমান্তৰাল হ'ব। এটা আমাক এতিয়া প্ৰমাণ কৰিব লাগে। তো সাব স্টুডেন্টস এটা আমি এতিয়া প্ৰমাণ কৰিম। তো স্টুডেন্টস কি কৈছে চাবা আমি ধৰি লৈছো কি ত্ৰিভুজ ABC ত্ৰিভুজ, এটা কি দিয়া ত্রিভুজ কি ABC এটা ত্রিভুজ, ABC এটা ত্রিভুজ। AB আৰু AC বাহু দুটাৰ ওপৰত AB আৰু AC ৰ ওপৰত কি ওপৰত DE দুটা মধ্যবিন্দু এনেদৰে টনা হল। ইয়াৰ ওপৰত কি AB ৰ ওপৰত কি B এটা বিন্দু, D এটা বিন্দু, AB ৰ ওপৰত D এটা বিন্দু আৰু AC ৰ ওপৰত E এটা বিন্দু। কি বিন্দুটো কি যাতে AD ইজ ইকুয়াল টু DB, এর পৰা D লৈকে যিমান দূৰত্ব আছে D ৰ পৰা B লৈকে সিমান দূৰত্বতে আছে। তাৰপিছত কি আৰু AE ইজ ইকুয়াল টু EC, এটা আমাক কি E, এর পৰা E লৈকে যিমান দূৰত্বত আছে E পৰা C লৈকে সিমান দূৰত্বতেই আছে। কি হল হয় AE ইজ ইকুয়াল টু EC হয়। E আৰু D সংযোগ কৰা হল, E আৰু D টো সংযোগ কৰি দিয়া, E আৰু D টো সংযোগ কৰি দিয়া। তো এইটো ইয়াত মানে কি প্ৰমাণ কৰিব কৈছে চাবা স্টুডেন্টস। ইয়াত মানে কৈছে যে এটা ত্ৰিভুজৰ দুটা বাহুৰ মধ্যবিন্দু, এটা ত্ৰিভুজৰ দুটা বাহুৰ মধ্যবিন্দু কি এই বাহু আৰু এই বাহু দুটাৰ মধ্যবিন্দু কি D আৰু E মধ্যবিন্দু। তাৰপিছত কি কৈছে মধ্যবিন্দু সংযোগ ৰেখাডাল তৃতীয় বাহুৰ সমান্তৰাল। সংযোগ ৰেখাডাল আমি কি এইটো সংযোগ কৰিছো DE টো সংযোগ কৰিছো, তেনেহলে এই BC হল তৃতীয় বাহু, এই তৃতীয় বাহুৰ কি এই DE টো যে সমান্তৰাল হয় এইটো আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো স্টুডেন্টস চাবা এইটো আমি এতিয়া প্ৰমাণ কৰিম। তো স্টুডেন্টস চাবা এইটো এতিয়া আমি প্ৰমাণ কৰিম। কি লিখিম সলিউশন
সলিউশন মানে সমাধান আছিল এটা আমি কি লিখিম যে প্রমাণ আমি কি লিখিম চাবা স্টুডেন্টস প্রমাণ আমাক কি কৰিব লাগে যে প্রমাণ কৰিব লাগে যে এই বাহুটো আর এই বাহুটো কি সমান্তরাল হয় ডি সমান্তরাল বিসি এটা আমাক প্রমাণ কৰিব লাগে তো আমি প্রমাণ কৰি দেখুৱাম স্টুডেন্টস তোমালোকক এটি তোমালোকে ভালকৈ মনোযোগ দিবা যে ডি টু কি ডি হল এ বির মধ্যবিন্দু ডি হল কি এটু কি ডি টু কি এ বির মধ্যবিন্দু তাহলে আমি কি লিখিয়ে পারো যে এডি ইজ ইকুয়াল টু ডিবি এডি ইজ ইকুয়াল টু ডিবি অলপ আগত আমি এটা চাইছো যে এটু ইয়ার লগত কি হিসাবত আছে ওয়ান কি সদায় কি পূরণ হিসাবত থাকে এডি ইন্টু আমি ওয়ান এটা পূরণ করলে আমি এডি পাম ইজ ইকুয়াল টু ডিবি এটা আমি পূরণ করে দিলু তো এটা পূরণ করলে কিমান হব এডি হব ডিভাইড বাই ডিবি টু পূরণ হিসাবত আছে এফালে আহিলে কি হব ভাগ ডিবি ইজ ইকুয়াল টু কিমান থাকিলে ওয়ান এটা তুমি 1 নম্বৰ সমীকরণ দি দিয়া এটা আমি কিমান দিম 1 নম্বৰ সমীকরণ দিম তারপর আমি কি লিখিম যে এতিকে ই হল এসির মধ্যবিন্দু তাহলে আমি কি লিখি পারু এ ই ইজ ইকুয়াল টু ইসি এটা আমি কি লিখিবি একে ধরে আমি লিখিম এটার ধরে আমি লিখিম যে এ ই ডিভাইড বাই ইসি ইজ ইকুয়াল টু আমি কি লিখিম 1 ইজ ইকুয়াল টু আমি কি লিখিম 1 তারপর আমি এটুক আমি 2 নম্বৰ সমীকরণ দি দিম এখন 2 নম্বৰ সমীকরণ দিম এতিয়া আমি লিখিম যে 1 আৰু 2 ৰ পৰা 1 আৰু 2 ৰ পৰা আমি কি লিখি পাৰো যে আমি কি হফালে 1 পাইছো হফালে আমি সমান জানো তেনার বাওফালে আমি কি সমান লিখি পাৰো কি লিখিম আমি এ ডি বাওফালে কি আছিল এ ডি ডিভাইড বাই ডিবি ইজ ইকুয়াল টু এ ই ডিভাইড বাই ইসি তো আমি কি এই বাহুর যদি অনুপাত সমান জানো তেনাহলে এই বাহু আর এই বাহুটো আমি কি জানো সমান্তরাল লিখি পাৰো আমি উপপাদ্য 6.9 এটো প্রমাণ কৰিছো তেনে আমি লিখিম যে থেকে অনুপাত যদি সমান পাইছো তেনে বাহু দুটা সমান্তরাল লিখি পাৰো যে ডি সমান্তরাল বিসি এটা আমি লিখি পাৰো এটা তোমালোকে লাস্টত প্রমাণিত লিখি দিবা প্রমাণিত ইয়ালৈ কি কৰিব লগা আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস